গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক, আমেরিকা, কাতার ও মিশরের মধ্যস্থতায় সই হওয়া চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় ধাপ শুরুর এই ঘোষণা দেন ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মনে হচ্ছে মাথা থেকে অনেক বড় একটি বোঝা নেমে গেছে, তবে আরও অনেক কাজ বাকি। চুক্তির দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন এখন শুরু হবে। চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, বহুজাতিক বাহিনী গঠন ও হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন, প্রয়োজনে তিনি হামাসকে শক্তি প্রয়োগের মাধ্যমে নিরস্ত্র করবেন। আবারও প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট ও 6টি ট্যাঙ্ক ধ্বংস করেছে পাক সেনারা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম সীমান্তে পাক সেনাদের লক্ষ্য করে বিনা উস্কানিতে তালেবান সেনারা ও পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি যৌথভাবে হামলা চালায়। পাক বাহিনীর পাল্টা হামলায় সীমান্ত পোস্ট ও ট্যাঙ্ক ধ্বংসের পাশাপাশি টিটিপির এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। পাক সেনাবাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। তবে এই বিষয়ে তালেবান সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাস্পিয়ান সাগরে প্রথমবারের মতো আবহাওয়া স্টেশন স্থাপন করেছে ইরান। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়েছে, আমিরাবাদ উপকূল থেকে 13.5 কিলোমিটার দূরে নতুন এই স্টেশন স্থাপন করেছে তেহরান। স্টেশনটি বাতাসের তাপমাত্রা, দিকগতি, আর্দ্রতা, বিকিরণ, বৃষ্টিপাত সহ আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণ ও তথ্য রেকর্ড করবে। এছাড়া এটি পানির তাপমাত্রা ও লবণাক্ততা পরিমাপ সহ সমুদ্রের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে আবহাওয়ার পূর্বাভাস উন্নত করবে।